ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এবছর যারা এনইভি 2020-তে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের হিস্ট্রি মেজর সাবজেক্ট পেপার 6-এর ফাইনাল সাজেশন এবং মিনি সাজেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি আমি আগে থেকেই সাজেশন দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের মধ্যে অনেকে আছো যারা এখনো পড়াশোনা শুরু করোনি, বা অনেকেরই আছো যাতে প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তোমরা রিকোয়েস্ট করেছো যাতে সেই ফাইনাল সাজেশনটাকে আরেকটু শর্ট করে একটা মিনি সাজেশন করে দেই। যদিও আমার এই সাজেশন থেকে মিনি সাজেশন করার মতো সেরকম কিছু থাকে না, কারণ এক একটা ইউনিট থেকে দুটো করে কোশ্চেন পরীক্ষাতে আসে, সেই জায়গাতে আমি তিনটি মাত্র কোশ্চেন দিয়েছি একটা ইউনিট থেকে। তো এরকম কোশ্চেন দেওয়াটাই স্বাভাবিক। তো তারপরও তোমরা চাইছো যে দুটো কোশ্চেন বাছাই করে দেওয়া হোক। তো চলো আমরা এক একটা ইউনিট থেকে দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বাছাই করে দিচ্ছি। ফার্স্ট ইউনিটে তোমাদের এক নম্বরে যে কোশ্চেনটা রেখেছিলাম, নেপোলিয়ন বোনাপার্টের উপরে রেখেছিলাম, তার যে সংস্কারগুলো রয়েছে এবং তার যে ব্যর্থতা, সে ব্যর্থতার কারণ। দুই নম্বরে রেখেছিলাম জুলাই রিভলিউশন অফ ফ্রান্স ইন 1830। 1830 সালে ফ্রান্সের যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তার উপরে। এবং আরেকটা কোশ্চেন রেখেছিলাম ফেব্রুয়ারি বিপ্লবের উপরে 1848-এর। যদিও তিনটা কোশ্চেনই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তো ফার্স্ট ইউনিটে তোমাদের প্রেফারেন্স দেওয়া যেতে পারে। তোমরা এখান থেকে যে কোনো দুটো কোশ্চেন পড়লেও পরীক্ষাতে কমন পড়বে। কেউ যদি রিস্ক নিয়ে একটা কোশ্চেন পড়ো পরীক্ষার জন্য, সে একটা কোশ্চেন পড়লেও তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে নেপোলিয়ন বোনাপার্টের উপরে। আর যদি মনে করো দুটো কোশ্চেন পড়বে, তাহলে নেপোলিয়ন বোনাপার্টের সাথে বাকি দুইটা থেকে কোনটা পড়বে এটা বলা যাবে না, কিন্তু 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেন যদি পড়ো একটা কোশ্চেন কমন পড়বে, সেটার গ্যারান্টি রয়েছে। তো এবার তোমরা চিন্তা করবে যে তোমরা কোন দুইটা কোশ্চেন এই ইউনিট থেকে পড়বে। এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 2-তে তোমাদের জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। ইউনিট 2-তে তোমাদের জন্য আমি তিনটা কোশ্চেন রেখেছি। এক নাম্বার হচ্ছে সিভিল ওয়ার অফ আমেরিকা, আমেরিকার গৃহযুদ্ধ। 2 নম্বরে ইউনিফিকেশন অফ জার্মানি আন্ডার দ্য রুল অফ বিসমার্ক, এবং 3 নম্বরে গেছিলাম যে ডিসকাস অ্যাবাউট দ্য ইউনিফিকেশন অফ ইটালি। তো যাই হোক, আমি দুইটা কোশ্চেন তোমাদেরকে বাছাই করে দিচ্ছি, 1 নম্বর এবং 2 নম্বর। 100% গ্যারান্টি রয়েছে এই দুইটা কোশ্চেন থেকে যে তোমাদের পরীক্ষাতে কমন পড়বে, এবং 1 নম্বর ইউনিট থেকেও 100% গ্যারান্টি রয়েছে পরীক্ষাতে কমন পড়বে। তো এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 3-তে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে। তো ইউনিট 3-তে তোমাদের জন্য আমি তিনটা কোশ্চেন রেখেছি। তিনটা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা রেখেছিলাম ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 2 নম্বর অরিজিন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। রাইট দ্য কজেস এন্ড ইম্প্যাক্ট অফ ইকোনমিক ডিপ্রেশন অফ 1929। চলো দুইটা কোশ্চেনের মধ্যে আমরা প্রথম কোশ্চেনটা এবং 2 নম্বরে যে কোশ্চেনটা আছে ওইটাকে বাছাই করে নিই। তোমরাও জানো যে এই দুইটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। তো তোমাদের প্রেডিকশন আমার প্রেডিকশন মোটামুটি একই রকম। তো এই দুইটা কোশ্চেন ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার চলো ইউনিট 4টা দেখে নিয়েছি যে কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছিলাম। ইউনিট 4 থেকে প্রথমত রেখেছি যে এক্সপ্লেন দ্য কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইউরোপ, হাইলাইটিং ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি, ইকোনমি অ্যান্ড পলিটিক্স। 2 নম্বরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অটোপিয়ান সোশিয়ালিজম and Marxian socialism, highlighting their key principles, criticisms, and impact on society. এবং 3 নম্বরে analyze the causes of new imperialism and explain how it led to the scramble for Africa। 1 নম্বরের কোশ্চেনটা ভালো করে পড়বে, আর 2 আর 3 নম্বরের মধ্যে তোমরা 3 নম্বরের কোশ্চেনটা একটু ভালো করে দেখে যেও। তো আশা করি এই দুইটা কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। তো সবকিছুই হচ্ছে কি সম্ভাবনা। তো পরীক্ষাতে কতটা আসবে সেটা পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে। ফাইনাল সাজেশন দিই আর মিনি সাজেশন দিই, আমার সাজেশন থেকেই যে সব কমন পড়বে এটার কোনো গ্যারান্টি নেই। তবে আজ পর্যন্ত যতবারই সাজেশন করেছি কোনো সময় স্টুডেন্টরা ঠকেনি, সবসময় কমন পড়েছে। আশা করি এইবারও কমন পড়ে যাবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষাতে কমন পড়ুক, পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।